একটা লং জার্নি আর একটা বাইক আর সামনে শুধু পাহাড়। 14 আগস্ট রাতে আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে, আর পরের দিন সকাল থেকে শুরু হয়ে গেছিল আমাদের আসল মাউন্টেন অ্যাডভেঞ্চার। আমাদের জার্নি শুরু হয়ে গেছিল শিয়ালদা স্টেশন থেকে। 14 আগস্ট সারাদিন অফিস করার পরে কোনো রকমে সব কিছু ম্যানেজ করে আমরা চলে গেছিলাম স্টেশনে। তারপর দার্জিলিং মেলে উঠে পড়লাম। ট্রেন ছাড়ার সেই মুহূর্তটা আমার কাছে সব থেকে একটা স্পেশাল এক্সাইটমেন্ট তৈরি করলো, কারণ তখনই মনে হতে লাগলো যে সত্যি আমাদের ট্রিপটা শুরু হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কিন্তু আমাদের জার্নির সব থেকে এক্সাইটিং পার্ট একটু পরেই শুরু হতে চলেছে। আমরা এখন এনজিপি পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে। বাইরের সকালটা এত সুন্দর লাগছে যে তোমাদেরকে একটু দেখাতে আমার মন চাইলো। আর কিছুক্ষণের মধ্যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম এনজিপি। এনজিপি পৌঁছানোর পরে আবার শুরু হয়ে গেল আমাদের আসল অ্যাডভেঞ্চার, কারণ এই ট্রিপে আমরা প্রথমবার পাহাড়ে বাইক নিয়ে ট্রাভেল করতে চলেছি। ব্যাগটাকে ভালোভাবে সেটেল ডাউন করে অ্যান্ড দেন তারপরে আমরা বাইকটা স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম, অ্যান্ড ফার্স্ট স্টপ ছিল আমাদের পেট্রোল পাম্প। আর তারপর আমাদের সামনে শুরু হয়ে গেল একটা লম্বা রাস্তা। ফাইনালি আমরা পেরেছি বাইক নিয়ে দুজনে পাহাড়ে। এর থেকে আর কি শান্তি থাকতে পারে। এনজিপি থেকে বেরোনোর পরে যতই এগোচ্ছিল বাইকটা, শহরটা ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছিল। চারিপাশে শুধু জঙ্গল, পাহাড় আর উইন্ডিং রোডস। রাইট। This turn, oh my god. এদিক দিয়ে গেলে বেরিয়ে আমরা যাচ্ছি এদিক দিয়ে। Wow, beauty টা। আমরা রোহিণী রোড দিয়ে দার্জিলিংয়ের দিকে রওনা দিচ্ছিলাম, আর সত্যি বলতে বাইকে পাহাড়ের রাস্তা দিয়ে ট্রাভেল করার এক্সপিরিয়েন্সটা একেবারে অন্যরকম। যদিও এটা আমাদের ফার্স্ট টাইম ছিল, বাট আমি আমার ভালো লেগেছে মন থেকে। আর আমার কাছে কোনো ওয়ার্ডস নেই। একটা ছোট রিয়েলাইজেশন হলো বাইক চালাতে চালাতে, আমি ক্রক্স পরে বেরিয়েছিলাম, কিন্তু বাইক রাইডের জন্য বুঝলাম এটা অ্যাকচুয়ালি খুব সেফ চয়েস নয়। তাই একটা জায়গাতে বাইকটা থামিয়ে ক্রক্সটা চেঞ্জ করে স্নিকার পরে নিলাম। আর এই যে ছোট্ট আমরা স্টপটাই এখানে আমাদেরকে একটা দাঁড়িয়ে আছি বোনাস দিয়ে এখন। গেল, কারণ বাইক একটা থামানোর ভিউ পর পিছন তোমাদের দিকে দেখাচ্ছি। তাকিয়ে যে ভিউটা পেলাম সত্যি অসাধারণ। এইটা হলো আমাদের সেই এখন 3 দিনের বন্ধু। তো এটার সাথে এখন যাওয়া যাক, চলে স্টার্ট করা যাক। ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অসম। আমরা আবার হেলমেট পরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর দিনটা যেহেতু 15 আগস্ট ছিল, তাই পুরো জার্নিটা জুড়ে একটা We are আলাদা ready to ফেস্টিভ go. ফিলিংস ছিল। রাস্তার প্রায় সব জায়গাতেই ন্যাশনাল ফ্ল্যাগ চোখে পড়ছিল। ট্রাফিকও কিন্তু সেদিন ভালোই ছিল। আর দেখতে দেখতে একটা ঝর্ণার সামনে এসে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আর সত্যি সেদিনকে যা ভয়ঙ্কর টাইপিক আমরা পড়েছিলাম আর কি বল। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম দেখতে দেখতে কার্শিয়াং। আর কার্শিয়াং থেকে যদি আমরা নিচের রুটটা নিতাম তাহলে হয়তো আমাদের জন্য অনেক ইজি হতো যাওয়াটা। বাট যেহেতু আমরা উপরের রাস্তাতে উঠে গেছিলাম আর ব্যাক করার কোনো পজিশন ছিল না, তো আমরা ওই সোজাসুজিই যাচ্ছিলাম। অ্যান্ড ওই ওপরের হিল টপটা দিয়ে যদি তোমরা কখনো যাও, তো এত সুন্দর সিনিক বিউটি ওখানে, আমি তো আবারও যেতে রাজি আছি। হ্যাঁ, মানছি একটু উঁচুতে, বাট স্টিল ওখান থেকে যা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় কার্শিয়াংয়ের, অ্যাকচুয়ালি পুরো শহরটা দেখা যায়। আর যেহেতু পুরো শহরটা দেখা যায় ওখান থেকে, আর একটা টাওয়ার আছে, তো ওটা দেখতে এত সুন্দর লাগছিল। আর তখন হালকা হালকা ক্লাউড ছিল, তো ওই জন্য আরও বেশি আমি কিন্তু সুন্দর ভিডিও লাগছিল। করছি। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশন, আমার ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার জন্য। বাট একটু লং, বাট স্টিল এই ভিউর জন্য তো এইটুখানি করা যেতেই পারে। সো মাচ। তবে এখনই আমরা এখানে প্যাক করে নিই না। বাবা, ও নিচের নিচের দিকে নাও।
অনেকটা পথ আসার পরে তখন আমাদের দুজনেরই বেশ খিদে পেয়ে গেছিলো। আর ঠিক করলাম রাস্তায় যদি কোনো দোকান দেখতে পাই তাহলে আমরা দুজনে দাঁড়িয়ে সেখানে খাবো। বাট টু বি অনেস্ট ওই রাস্তাতে আমরা কোনো রকম কোনো দোকান দেখতে পাইনি। বাড়িটা দেখো, বাড়িটা দেখো এইটা। আর একটু আগিয়ে যাওয়াতে দেখলাম দুটো লেডি মোমো বিক্রি করছে। তাই আমরা দেরি না করে ওখানে দাঁড়িয়ে পড়ে আমরা মোমো আর ম্যাগির অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর সত্যি বলছি ওই মুহূর্তে ওই গরম গরম ম্যাগি আর মোমোর থেকে স্যাটিসফাইং আর কিছু মনে হচ্ছিল না। এতটা লং জার্নির পরে এই ছোট্ট একটা রোড সাইড মিল সারা দিনের মুডটাকে আমাদের ঠিক করে দিয়েছিল, তার সাথে আমাদের পেটটাও। দারুণ খেতে। খাবার শেষ করে আবার আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর বেশ কিছুটা পথ আসার পরে আমরা পৌঁছে গেলাম ফাইনালি আমাদের ডেস্টিনেশনে। আর ডেস্টিনেশনে পৌঁছাতে কিন্তু আমাদেরকে আরও এক্সট্রা 10 কিলোমিটার বাইক রাইড করতে পড়েছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আমাদের সেই সুন্দর একটা ডেস্টিনেশন ছিল আমাদের, যেটা অফবিটে দাবাই পানি। জায়গাটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও তো। এখানে পৌঁছানোর পরে যে স্পটটাতে আমরা জাস্ট দাঁড়িয়ে পড়েছিলাম সেটা হলো এটা। দেখতে এত সুন্দর লাগছিল। এটা ছিল আমাদের দাবাইপানির ফার্স্ট স্টপ। অ্যান্ড দেন তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। অ্যান্ড সত্যি বলতে হোমস্টেটা বাইরে থেকে দেখতে যত সুন্দর লাগছিল ভিতরটা আরও সুন্দর। ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছিলাম। আর রুম থেকে আমাদের যে ভিউ আসছিল সেটা আমাদের জাস্ট আনএক্সপেক্টেড ছিল। আমরা এত আশা করিনি যে আমাদের রুম থেকে এই ভিউটা আমরা দেখতে পাবো। বাট আমার বর আগে আমাকে জানিয়েছিল যে আমাদের রুম থেকে কিন্তু ভালোভাবে সুন্দরভাবে পাহাড় দেখা যাবে। বাট আমি কিন্তু তখন খুব একটা বিশ্বাস করিনি ওর কথা। বাট আসার পরে আমার মনে হলো যে না, ও সত্যি বলেছিল। থ্যাংক ইউ বর। তবে তখন আর বসে ভিউ এনজয় করার মতন সময় আমাদের হাতে ছিল না, কারণ তখন ঘড়িতে অলরেডি 4:30 বেজে গেছিলো। আর আমাদের তখনও লাঞ্চ করা হয়নি। তাই আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। প্রথমে এসে রুমে এসে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছিলাম। লাঞ্চে কিন্তু খুব সিম্পল খাবার ছিল, হোম ফুড। কিন্তু এর থেকে মানে আমার মনে হয় যে যখন আমরা বেশি ট্রাভেল করছি তখন সিম্পল লাঞ্চটা যেন আমাদের কাছে পারফেক্ট লাগছিলো। আফটার লাঞ্চ আমরা জাস্ট রুমে আসার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি বলতে সারাদিন বাইক চালানোর পরে আর মন চাইছিল না যে ভিউ এনজয় করি। মনে হচ্ছিল জাস্ট গিয়ে একটু রেস্ট নিই, দেন তারপরে আমরা বেরোবো। বাট সেজন্য আমরা রুমে চলে এলাম। অ্যান্ড হোমস্টের বাইরেটা জাস্ট অসাধারণ ছিল। তোমরা কি বলছো, কেমন লাগছে? তো চলো এখন আমরা রেস্ট নিয়ে দারুণ নিই, অ্যান্ড দেন ভিউ তারপরে তো, আবার কথা হচ্ছে। মারাত্মক ভিউ এখানে। ওয়েট, উপরে দেখো ওই মেঘটা জমে আছে, কি দারুণ লাগছে। this overall view from our homestay. আমরা যখনই পাহাড়ে যাই না তখন আমাদের খুব ভালো লাগে যে টাইম ল্যাপস বানাবো। টাইম ল্যাপস বানিয়ে দেখবো যে সময়টা কেমন যাচ্ছে। সেই মতন আমরা টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছিলাম, অ্যান্ড এটার যে আউটপুটটা এসেছিলো জাস্ট অসাধারণ। তোমরা জাস্ট দেখো এটা। এখান থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছিল। সত্যি বলতে এত সুন্দর ভিউ এই হোমস্টে থেকে। নট অনলি এই হোমস্টে, মানে দাওয়াই পানির যে সমস্ত হোমস্টে আছে সেখান থেকে দেখতে এত ভালো লাগছিল। তারপর আমরা ইভিনিংয়ে একটু বেরোলাম। কোথাও তেমন যাইনি, জাস্ট একটু হোমস্টে চারিদিকেই ঘুরছিলাম। আর হোমস্টেটা সত্যি খুব সুন্দর। আর এখানে মানে জাস্ট ভিউটা অসাধারণ।
তারপর সন্ধ্যাটা একটু এনজয় করে আমরা চলে গেলাম ডিনার করতে। অনেস্টলি হোমস্টেতে থাকার একটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু খাবার তুমি টাইমলি পেয়ে যাবে অ্যান্ড খুব ভালো খাবার ওরা প্রোভাইড করে। তো ইভিনিং স্ন্যাক্স আর ডিনার যেহেতু দুটো ইনক্লুড ছিল, তাই দিনের শেষে আবারও একটা পিসফুল ডিনার নিয়ে আমরা আমাদের মানে ডিনারটা কমপ্লিট করলাম, আর ডে 1 তার সাথে সাথে আমাদের শেষ হলো। আর এইভাবেই শুরু হয়েছিল আমাদের দার্জিলিং জার্নি। কিন্তু এখানেই শেষ না, কারণ পরের দিন আমাদের জন্য আরও কিছু বিউটিফুল মোমেন্ট ওয়েট করছিল। সো ডে 2 কীভাবে কাটলো, কোথায় কোথায় গেলাম, আর দার্জিলিংয়ে আমাদের আরও কী কী সারপ্রাইজ দিল দার্জিলিং আমাদেরকে, সেটা দেখতে হলে কিন্তু নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে ফার্স্ট চলে আসবে। আর তোমাদের ফেভারিট মুমেন্ট কোনটা লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।